জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী রাঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে। তারপর প্রণাম জানাই প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে এবং বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। তো আজকে আমি আলোচনা করব আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে, যেটা আমি পেয়েছি যে আমার প্রিয় পরম তিনি দয়াল, সবার জন্য তার অন্তর কাঁদ্য। তিনি তার সেই দুঃখে দুঃখী হতেন, আবার কারো সুখে সুখী হতেন, কারো সুখে নয়। তিনি বলতেন যে তোদের সুখ দেখলে আমার হৃদয় উছলে ওঠে, আমি মনে করি তোরাই আমি, আর তোদের মধ্যে যেন আমি নিজেকে দেখতে পাই। তোরা যদি ভালো থাকিস, আনন্দে থাকিস, আমিও ভালো থাকি, আনন্দে থাকি। তোরা যদি কষ্টে পড়িস, দুঃখে একদম ভেঙে পড়িস, তখন আমার হৃদয়টা খান খান হয়ে যায়, নিজেকে আমি ঠিক রাখতে পারি না। আমার যেন মনে হয় আমি সেই তুই হচ্ছে আমি। তাই কখনো কারো দুঃখ কষ্ট, কেউ দুঃখে কষ্টে পড়লে তিনি তার দুঃখ অনুভব করে সেই তার কষ্টটা নিজের মধ্যে নিয়ে নিতেন। বারবার এমনটি দেখা গেছে। শ্রী ঠাকুর যে বারবার অসুস্থ হয়েছেন, ডাক্তাররাও সেখানে বলেছেন যে রোগের কারণ পরিবেশ, অনেক চিন্তা উৎকণ্ঠায় শ্রী ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ শ্রী ঠাকুরের এটাই, বারবার তিনি অসুস্থ হয়েছেন এই কারণেই। তো যাই হোক, আজকে আমি আলোচনা করব ওই যে বললাম আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড থেকে যেটা পেয়েছি। শ্রী ঠাকুর সবে মাত্র ভোরে ঘুম থেকে উঠেছেন। নদিয়া থেকে পাড়ার একটি সৎসঙ্গীর সাথে একটি সদ্য পুত্রহারা শোকাতুরা মহিলা এসে আচমকা শ্রী ঠাকুরের কাছে ঠুস হয়ে কেঁদে পড়লেন, বাবা, আমার বুক যে জ্বলে যাচ্ছে, আমি যে আর সইতে পারছি না। বাবা, আমি কি পাপ করেছি? তুমি আমাকে না নিয়ে খোকাকে নিলে কেন? বুকখানা আমার ঝাঁঝরা হয়ে গেছে, আমি কি করব? কোথায় গিয়ে জ্বালা জুড়ব? আসলে একটি মা সদ্য তার সন্তানকে হারিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে অঝোর ধারায় কেঁদে চলেছে। তার সত্যিই তো মা বেঁচে থাকতে সন্তান চলে গেলে তা সে যে কি যন্ত্রণা সে যে মায়ের হারিয়েছে শুধু তারাই জানে। তো শ্রী ঠাকুর চুপ করে আছেন, কিন্তু তার চোখ দিয়ে ঠস ঠস করে জল গড়িয়ে পড়ছে। মুখখানা বিষাদ ও কালিমায় ভরা। পুত্র শোকাতরা জননীর চেয়েও তার মুখশ্রী যেন বেশি মলিন ও পাণ্ডুর হয়ে উঠেছে। তিনিই যেন হারিয়েছেন তার অতি প্রিয়জন কাউকে। তার পদ্ম পলাশ লোচন যেন নিখিলের বেদনা আশ্রয় গ্রহণ করেছে। সেই দৃশ্য অসহনীয় হয়ে উঠেছে। মায়ের ক্রন্দন ও বিলাপের মধ্যে মাটি একবার মুখ তুলে চাইলেন শ্রী ঠাকুরের দিকে, যে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন তার দয়াল কাঁদছেন আর পলে পলে মর্মান্তিক বেদনায় ক্ষয় হয়ে যাচ্ছেন। পরক্ষণেই মায়ের ভাব বদলে গেল। মাটি কাঁদছিল, কাঁদতে কাঁদতেই তার কিন্তু সেই একটা শব্দ পেয়ে সে চুপ করে গেল। সে দেখছে যে শ্রী ঠাকুরও সেই কাঁদছেন, যেন যেন তার বুক ফাটা কান্নার চেয়েও ঠাকুরের কান্না দেখে তার বুক ফেটে যাচ্ছে। তিনি গর্ভে সন্তান ধারণ করছেন, তিনি কাঁদছেন, কিন্তু এখন দেখছেন যে তার কান্নার চেয়েও ঠাকুরের কান্না, যেন যেন তারই সন্তান। এমনভাবে ঠাকুর কাঁদছেন। কাঁদতে কাঁদতে বাষ্পরুদ্ধ কণ্ঠে শ্রী ঠাকুর বললেন, সেই যখন মাটি বলছে যে দয়াল, তুমি অমন করে কেঁদো না, তুমি কাঁদলে আমরা কোথায় গিয়ে সান্ত্বনা পাবো, তুমি কেঁদো না। মাটি চুপ করে গেছে।
তখন কাঁদতে কাঁদতে বাষ্পরুদ্ধ কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি কাঁদবো না তো কে কাঁদবে? তোমাদের সবার কান্না না ঘুচলে আমার কান্না ঘুচবে কি করে? একটু থেমে আবার বলছেন, আমার দৃঢ় ধারণা অকাল মৃত্যুকে নিশ্চয়ই রোধ করা যায়। শ্রীরামচন্দ্রের সময় একটি ব্রাহ্মণের ছেলের অকাল মৃত্যু হওয়ায় সেই ব্রাহ্মণ এসে কৈফিয়ত চেয়েছিল শ্রীরামচন্দ্রের কাছে, কেন তোমার রাজ্যে অকাল মৃত্যু হয়? রামচন্দ্র অনুসন্ধানে ব্রতী হয়ে বিহিত ব্যবস্থা যা তাই করেছিলেন। তোমার খোকার মতো কত নধর কচি খোকারা অকালে মারা যাচ্ছে, আমরা এটা ঘটতে দিচ্ছি? আমি যদি বুঝতাম এর উপর আমাদের কোনো হাত নেই, তাহলে তত দুঃখ ছিল না। কিন্তু আমি জানি এ রোধ করা যায়। সত্যি কিন্তু অকাল মৃত্যু এমনি হয় না। বাবা মার সেই জন্ম একটা কোনো শরীরের ব্যাধি বা কিছু যাই হোক, বা হয়তো অবহেলা, নানা রকম কারণে একটা ছেলে অকালে মৃত্যু হয়, কারণ ছাড়া কার্য কখনোই ঘটে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলোও রোধ করা যায় যদি সময়ে ব্যবস্থা নেওয়া যায়, কন্ট্রোল করা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবৃত্তি দায়ী সেই দুর্বল রুগ্ন সন্তান জন্মানোর ক্ষেত্রে। যাই হোক, আমার প্রিয় পরম এমনই বারবার তিনি অসহায় মানুষের সহায় হয়েছেন এমনি করে। তখন যে মানুষটি ব্যথা নিয়ে এসেছিল সে ব্যথা যন্ত্রণা ভুলে গেছে, সকল কষ্ট তার লাঘব হয়ে গেছে। দয়াল এমনি করে সবার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি নিয়ে নেন, তিনি ব্যথাহারী মধুসূদন। তাই এমন দয়ালকে ছেড়ে আমরা কেমন করে থাকতে পারি? আমার দুঃখে কেউ কাঁদে না, কেউ কষ্ট পায় না। যদি কেউ পায় তিনি আমার দয়াল, তিনি সদা সর্বদার তরে আমাদের সঙ্গে আছেন। মা যেমন সন্তানকে ভোলে না, তিনিও ভোলেন না। সবাই ভুলে যায়, কিন্তু তিনি কখনো, আমরা আমরা তাকে ভুলে থাকি, কিন্তু তিনি কখনো আমাদেরকে ছেড়ে থাকেন না। তাই তো বারবার আচার্যদেব বলেন সদা সর্বদা তার হয়ে থাকতে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনিই থাকেন আমাদের সাথে, আর কেউ নন। যাই হোক, এই হলো আজকে আমার আলোচনা। এই রকম ঘটনা এইগুলি আমি বই থেকে পেয়ে আলোচনা করলাম। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।